আর এই ভিডিওতে আমি কষে দেখাবো ক্লাস 10 5.3 এর 9-1 এবং 2। এই দুটো অঙ্ক কিছুটা একইভাবে সলিউশন হবে, সেই জন্য এই দুটো অঙ্ককে একই দাগ নাম্বারে রাখা হয়েছে। প্রথম অঙ্কটা আছে যে এই যে প্রদত্ত রাশিটা যদি হয়ে থাকে তবে দেখাও x/y সমান u/v। তাহলে এটা ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রথমে স্কেচ আউট করতে হবে, ব্যাপারটাকে প্ল্যানিং করতে হবে কী করে করব। দেখো এখানে এক্স এবং ওয়াই আছে, কিন্তু এর নিচে আছে ইউ এবং ভি, আর এখানে এক্স ওয়াই, এখানে ইউ এবং ভি। প্রমাণে এক্স এর নিচে ওয়াই আছে, ইউ এর নিচে ভি আছে। তাই এবার যদি আমি কিছু সিম্পলিফাই করতে চাই, খুব সহজে সলিউশন করতে চাই, তাহলে নিশ্চয়ই এক্স এবং ওয়াই এর নিচে এক্স এবং ওয়াইকেই থাকতে হবে, আর ইউ এবং ভি এর উপর ইউ এবং ভিকেই থাকতে হবে। চলো সেটা আমরা সেই প্রসেসেই আমরা শুরু করি। তাহলে এটা আমি লিখে নিয়েছি প্রদত্ত তথ্যটা। এবার লিখি বা 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y ইকুয়াল টু 3u প্লাস 4v পুরোটা বাই 3u মাইনাস 4v। এবার এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা যোগ ভাগ প্রক্রিয়া করা আছে। এবার কিন্তু আমাকে যেতে হবে একটা রাশি আছে এমন একটা লাইনে, এখানে তো দুটো দুটো করে রাশি আছে লব এবং হরে। তো একটা ব্যাপার হচ্ছে এমন যে জেনে রাখো যে যোগ ভাগ প্রক্রিয়াটা যে লাইনের পরে এসেছে, আমি যদি সেই লাইনটা আবার ফেরত পেতে চাই, এই লাইনটাকে আর একবার যোগ ভাগ যদি করি, তাহলে আমি এর আগের লাইনটা আবার ফেরত পেয়ে যাবো, অর্থাৎ যেটার থেকে যোগ ভাগ করে এই লাইনটা এসেছে। তাহলে চলো যোগ ভাগ করি। 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y বাই, আবার লবটা লিখতে হবে 3x প্লাস 4y মাইনাস হরটা 3x প্লাস 4y সমান সমান ডান পাশে একইভাবে 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v বাই 3u প্লাস 4v মাইনাস 3u প্লাস 4v। এবার এখানে লিখবে যোগ ভাগ করে পাই, যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। ওকে, এবার যোগ ভাগটা করো। और কি আছে 3 3 6x 4y কেটে গেল বাই 3x 3x কেটে গেল 8y ইকুয়াল টু এখান থেকে এসছে 4v কেটে গেল, তাহলে আসছে 6u পুরোটা বাই 3u 3 কেটে গেল 8v। এবার এই 6 কেটে গেল, এই 8 কেটে গেল, और x/y ইকুয়াল টু u/v। সুতরাং যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেটা খুব সহজেই চলে এলো, এই যে প্রমাণিত। পরের অঙ্কটায় এই যে এইটা ইস টু এইটা ইকুয়াল টু এইটা ইস টু এইটা হলো প্রমাণ করে h/b ইকুয়াল টু c/d। তো এইটা করার জন্য আমরা ওই যোগ ভাগ প্রক্রিয়ারই আশ্রয় নেব। তো চলো দেখে নিচ্ছি। এটা লিখে নিলাম। আমরা জানি ইস টু দিয়ে দুপক্ষ যদি থাকে তাহলে তাদের এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা লেখা যায়। তাহলে প্রথমে একদম পরিষ্কার যোগ ভাগ করে দাও। যোগ ভাগ প্রক্রিয়াতে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। আবার লবটা লিখি a প্লাস সি প্লাস ডি বিয়োগ হরটা a মাইনাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান ডান দিকটায় একইভাবে যোগ ভাগ a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, সেখান থেকে যোগ করবো এর হরটা a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এবার নিচে এই লবটা আবার লিখবো a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, সেখান থেকে বিয়োগ করবো এই হরটা a প্লাস বি হয়ে যাবে, প্লাস সি হয়ে যাবে, মাইনাস ডি হয়ে যাবে। এবার যদি করি মাইনাস ডি প্লাস ডি কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল, মাইনাস এ প্লাস এ কেটে গেল, মাইনাস বি প্লাস বি কেটে গেল। আর ডান পাশ থেকেও কী কাটলো দেখো, মাইনাস সি প্লাস সি কাটলো, মাইনাস ডি প্লাস ডি। আর এখানে নিচে একইভাবে মাইনাস এ প্লাস এ আর হচ্ছে মাইনাস বি প্লাস বি কী থাকলো, और 2 × a প্লাস বি বাই
2 into c plus d equal to 2 into a minus b by 2 into c minus d। 2 2 কেটে গেল সব। और এবার এটা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে যে a by b, এই যে a by b এখানে আছে, আর সরি এ বি এখানে আছে এবং এ বি এখানে আছে, সিডি এখানে আছে, সিডি এখানে আছে, তবে নিশ্চয়ই এই এ মাইনাস বিকে নিচে নামাতে হবে, তবেই অঙ্কটা সিম্পলিফাই হবে। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এবার দেখো এই লাইনটা দেখেই বোঝা যাচ্ছে যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, সেখান থেকে যোগ ভাগ করেই এটা করা হয়েছে। তাহলে তুমি এখান থেকে একবারেও লিখে দিতে পারো অতএব এ বাই বি সমান সি বাই ডি, অথবা পুনরায় যোগ ভাগ করেও করতে পারো। তা পুনরায় যোগ ভাগ করেই দেখাচ্ছি, প্লাস এ মাইনাস বি, পুরোটাই আবার লবটা লিখলাম, সেখান থেকে হরটা বাদ দিলাম, সমান সমান ডান পাশেও একই, লবটা যোগ হর বাই লব বিয়োগ হর। দেখো এবার কাটাকাটি করে বিবি কেটে গেল, এ এ কেটে গেল, এপাশ থেকে ডিডি কেটে গেল, এপাশ থেকে সিসি কেটে গেল, और 2a বাই 2b সমান সমান 2c বাই 2d, 2 2 2 2 সব কেটে গেল, और a বাই b সমান c বাই d, অতএব a is to b ইকুয়াল টু c is to d। যেটা প্রমাণ করতে বলেছে আমার প্রমাণিত হয়ে গেল, যেটা প্রমাণ করতে বলেছে এই যে আমার প্রমাণিত হয়ে গেল।